হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? তো এটা আমার ফার্স্ট ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। তো আজকে মাঠের মধ্যে এসে গেছি। মাঠে আজকে ভিদা চটানো হচ্ছে। ওইদিকে দেখতে পাচ্ছেন মা ভিদা চটাচ্ছে, আর আমিও এখানটাতে আছি। তো আজকে মাঠে একটু চলে এসেছি, একটু খুব আনন্দ লাগছে একটু মাঠে, কারণ আমি তো কলকাতায় থাকি, তো তার জন্য মাঠের একটু কাজ বাজ করতে পারি না, তার জন্য একটা আজকে মায়ের সঙ্গে একটু মাঠে এসে গেছি। তো খুব ভালো লাগছে এখানে, একটা কি বলবো, ঠান্ডা লাগছে, গরম লাগছে, সূর্যের মাঝখানে তাপও আছে, খুব আনন্দ লাগছে এখানটাতে। দেখো সবাই এখানে মাঠে, সবাই এখানে চাষবাস করছে, তো আমিও এসে গেছি এখানটাতে। তো খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এটা আমার ঘরের জমি। তো এই যে সামনে ট্রান্সফরমার আছে, এবং ওই দিকে যে দেখা যাচ্ছে ওই দিকটাতে ব্যানতলা পড়েছে, কারণ আর কিছুদিন রোয়া চালু হবে। তো এখানে এই দিকটা দেখাচ্ছি আমি ভালো করে, দেখতে থাকো। ওইদিকে মা কাজ করছে। তো আমি তো মাঠের সম্বন্ধে কিছু কাজ জানি না, তো তার জন্য একটু একটু খুব আনন্দ লাগছে একটু। আপনার যে দেখো, এই যে জমিনটা পুরো এই যে ওই দিক থেকে ওই দিক পর্যন্ত মা এখানে কাজ করছে। এইদিকে চাষের জন্য মা আছে এখানটাতে, মা ভিতা চটাচ্ছে। মা কি আরে বলো। না না, ভিডিও বানাচ্ছি। এই যে ভিতা চটানো হচ্ছে, এই যে আবার এখান থেকে চালু হবে এটা। এই যে দেখো কীভাবে ভিতা চটাতে হয়, গ্রামের মানুষের মতো সবাই জানবে যে কীভাবে ভিতা চটাতে হয়। এবারে ধান চাষের পর এবার ওইদিকে ব্যানতলা পড়েছে, ওই দিকটার জমিটাতে 10 কাঠা জমিনে একমাত্র, তারপর এই দিক থেকে 5 কাঠা জমিনে, 3 কাঠা জমিটাতে ওইদিকে ব্যানতলা হয়েছে, আর এই দিকটা পুরোটা রোয়ার জন্য প্রস্তুত হবে এখন। ভিতা কীভাবে চটানো, গ্রামের মানুষরা এই কথা যারা জানবে। মা ভিতা চটাচ্ছে, এখানে বলবে সবাই আমি চটাচ্ছি না কেন ভিতা, কারণ আমি জানি না এইসব জিনিস কাজবাজ করতে। আদার্স কিছু কাজবাজ জানি, এই কাজগুলো জানি না আমি। এই আমার মা কাজ করছে। মা কেমন লাগছে বলো?